একটি ছোট খামারে, বারডকের ঘন টিএইচ আলিতে, মা হাঁস তার বাসা তৈরির জন্য একটি আরামদায়ক জায়গা পেয়েছিল। মেয়েদের বাচ্চা বের হওয়ার অপেক্ষা করছিল। রৌদ্রের এক সকালে, ডিম্বাকৃতিগুলি ক্র্যাকলস এবং ছোট ফ্লাফি ডাকলিংসের জন্ম হয়েছিল। একটি মাত্র ডিম বাকি ছিল, সবচেয়ে বড় যেটি ক্র্যাক করতে চায়নি। হাঁসটি ভাবতে লাগলো যে তার সাথে কিছু ভুল হয়েছে। সে আবার ডিমের উপরে বসে বসে আরো কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। হাঁসের মা তার যাবতীয় উত্তাপ দিয়েছিল। তিনি ভেবেছিলেন যে এই কুকুরটি অবশ্যই সবচেয়ে সুন্দর হওয়া উচিত, যেহেতু তিনি এত দিন ধরে তাকে চালিত করছেন। শীঘ্রই একটি ডিমের ছানা শেষ ডিম থেকে ছড়িয়েছিল, তবে এটি মোটামুটি বাকি হাঁসের মতো ছিল না। এটি অনেক বড় ছিল এবং এর পালক ধূসর ছিল। হাঁসের মা এমন কুৎসিত ছেলেটি দেখে মন খারাপ করেছিল, তবে তিনি আশা করেছিলেন যে কোনো দিন তিনি তার অনুগামীদের মতো হয়ে উঠবেন। বাকি হাঁসেরা তাকে দেখে হেসে ফেলল। তারা তাকে ঘৃণ্য বলে মনে করেছিল এবং তার সাথে খেলতে চায় না। পরের দিন সকালে, মা হাঁস তার বাচ্চাদের সাথে লেকে গেলেন। তার অবাক করার জন্য, কুরুচি হাঁসগুলির পাশাপাশি অন্যদেরও সাঁতার কাটতে হয়েছিল। হাঁস তার বাচ্চাদের পোল্ট্রি ইয়ার্ডে নিয়ে আসে তাদের সমাজে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে আচরণের নিয়ম সম্পর্কে হাঁসকে বলেছিলেন। হাঁসটি তার উদ্ভিদকে উন্নত ফ্যাট রকে উপস্থাপন করেছিল, তবে সে কুৎসিত হাঁসকে আক্রমণ করেছিল এবং সে তার ব্যর্থ ছানাটিকে রক্ষা করতে বাধ্য হয়েছিল। ফ্যাট রাকে আদেশ দিলেন ফ্রিকালটিকে ইয়ার্ড থেকে বের করে দিতে। তার মা তাকে আশ্বস্ত করেছিলেন যে সে বড় হবে এবং অন্যান্য হাঁসের মতো হবে। লাঞ্ছনা এবং অপমান সহ্য করতে না পেরে, কুরুচি হাঁস ছেড়ে হাঁস মুরগির উঠোন ছেড়ে চলে গেল। সুরক্ষিত জায়গার সন্ধানে তিনি একটি সুন্দর হ্রদ পেরিয়ে এলেন, যার উপরে কেউ নেই, এবং হাঁসগুলো এখানে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছে। সময় কেটে গেছে, তার একাকিত্ব সত্ত্বেও, কুৎসিত হাঁসগুলি খুশি হয়েছিল যে কেউই তাকে আঘাত করে না। এবং তারপরে একদিন লম্বা গলায় একটি সুন্দর সাদা পাখি উড়ে গেল তার হ্রদে। কুরুচি হাঁসটি জানত না যে এটি কি ধরনের পাখি, তবে তিনি প্রশংসার সাথে এটি তাকালেন। তিনি তাকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। এই সুন্দর সাদা পাখির মতো দেখতে কেমন হাঁসফাঁস। শীত এসেছিল এবং তুষারপাত শুরু হয়েছিল। কুরুচি হাঁসটি প্রথমবারের মতো সাদা তুষার দেখেছিল। এই দৃষ্টিতে তিনি আনন্দিত হয়েছিলেন, তবে শীতটি খুব তুষারময় ছিল বলে হাঁসের পক্ষে খাবার খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। খাবারের সন্ধানে তাকে পাড়া হতে হয়েছিল। তিনি ঠান্ডা এবং ক্লান্ত ছিল। কুরুচি হাঁসটি কৃষকের বাড়িতে পৌঁছেছে। কৃষক যখন একটি পাতলা এবং অসুখী কুকুর দেখতে পেল, তখন সে তার জন্য দুঃখিত হল। কৃষক সিদ্ধান্ত নিয়েছে যে তিনি মোটাতাজা করা এবং পরিপক্ক না হওয়া পর্যন্ত হাঁসকে তার সাথে রাখবেন। বসন্ত এসেছে। মালিক কুকুরটির ভালো যত্ন নিয়েছিল এবং সে অনেক বেড়েছে। হাঁসকে আগে থেকেই প্রচুর জায়গার প্রয়োজন হয়েছিল, এবং কৃষক তাকে হ্রদে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। হ্রদের তীরে দাঁড়িয়ে কুরুচি হাঁস জলে তার প্রতিবিম্বের দিকে তাকালো, এবং সে তার চোখকে বিশ্বাস করতে পারে না। সে নিজেকে চিনতে পারে না, এবং ভেবেছিল যে তার পিছনে অন্য কেউ রয়েছে। এবং তারপরে হাঁসটি বুঝতে পারল যে প্রতিবিম্বের অপূর্ব পাখিটি তিনি নিজেই। উদযাপন করার জন্য, তিনি ছিটকে পড়ে এবং সমস্ত হ্রদের উপরে, প্রান্ত থেকে প্রান্তে সাঁতার কাটেন, এবং হঠাৎ সে লম্বা গলায় একই সুন্দর সাদা পাখিটি দেখেছিল, যা সে আগে একবার দেখেছিল। কুরুচি হাঁসটি তার কাছাকাছি সাঁতার কাটানোর সিদ্ধান্ত নিয়েছে, তবে সুন্দর পাখিটি ভয় পেল না, বরং বিপরীতে, তিনি হাসলেন এবং মাতাল করলেন, এবং তারা একসাথে হ্রদের ওপারে সাঁতরে উঠলেন। কুরুচি হাঁসফাঁস তার সুখকে বিশ্বাস করতে পারল না। পাশ দিয়ে যাচ্ছিল। হ্রদের তীরে একটি চর্বিযুক্ত ড্রাগ বলেছিল যে তিনি তার জীবনে এত সুন্দর যুবক রাজহাঁস কখনো দেখেননি। তিনি যখন জানতে পারলেন যে পোল্ট্রি ইয়ার্ড থেকে তিনি একবার যে কুৎসিত হাঁসকে বের করে দিয়েছিলেন তা হান দেখা যাচ্ছে যে কুরুচি হাঁসটি প্রথম থেকেই রাজহাঁস ছিল। একটি দিন দুর্ঘটনাক্রমে হাঁসের নেড়ে পড়েছিল, এবং যখন সুন্দরী যুবক রাজহাঁস ঘরে ফিরেছিল, তখন পোল্ট্রি ইয়ার্ডের প্রত্যেকে খুব লজ্জা পেয়েছিল যে তার উপস্থিতির কারণে তারা একবার তাকে অসন্তুষ্ট করেছিল। একসময় তার সুন্দরী মেয়ের সাথে মিলার ছিল। তিনি সত্যই ধনী হতে চেয়েছিলেন, তাই তিনি অন্যের কাছে মিথ্যা কথা বলা ছাড়া কিছুই করেননি। লোকেরা এটি পছন্দ করেনি, এবং তারা যুবক
সেবক রাজার কাছে মিলার সম্পর্কে অভিযোগ করেছিল। রাজা মিলারকে একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাকে দুর্গের কাছে দেখেছিলেন। নিজেকে রাজার সাথে পরিচয় করিয়ে মিলার তার সুন্দর কন্যার কথা বলেছিলেন। তিনি মিথ্যা বলেছেন যে তিনি কিভাবে খড়কে সোনার সুতোয় পরিণত করতে জানেন। রাজা পরের দিন মিলারের মেয়েকে দুর্গে এসে প্রত্যেককে তার ক্ষমতা দেখানোর জন্য বলেছিলেন। বাবা তার মেয়েকে এ সম্পর্কে জানালে তিনি রেগে গিয়েছিলেন যে সে আবার মিথ্যা বলেছে। পরের দিন তারা দুর্গে গেল। রাজা মেয়েটিকে একটি ঘরে নিয়ে গেলেন যেখানে একটি ঘোরানো চাকা এবং খড়ের ঝুড়ি প্রস্তুত ছিল। রাজা আদেশ দিলেন যে ভোর হওয়ার পর সমস্ত খড় সোনায় পরিণত হয় এবং যদি সে ব্যর্থ হয় তবে তার পিতাকে প্রতারণার শাস্তি দেওয়া হবে। মেয়েটি খড়ের দিকে তাকিয়ে কাতর করে কেঁদে উঠল। হঠাৎই ঘরটি আলোতে জ্বলজ্বল করলো এবং এর মাঝে একটি ছোট্ট লোক উপস্থিত হল। মেয়েটি জিজ্ঞাসা করলো কেন সে কাঁদছে। মেয়েটি তাকে সব বলল। ছোট্ট লোকটি সাহায্যের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তার বদলে সে একটি গলার মালা চেয়েছিল যা মেয়েটির গলায় ঝুলছিল। সে সম্মত হল এবং বামুন কাজ শুরু। তিনি সমস্ত খড়কে সোনায় পরিণত করার সাথে সাথেই ছোট্ট লোকটি হাজির হওয়ার সাথে সাথে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সকাল এসেছে। রাজা ঘরে উঠলেন এবং যা দেখলেন তাতে অবাক হয়ে গেলেন। মেয়েটি খুশি হয়েছিল, কিন্তু রাজা তাকে যেতে দেওয়ার পরিবর্তে আরো খড় এনেছিলেন। তিনি সকালে এটি সোনায় পরিণত করার নির্দেশ দিয়েছিলেন। মেয়েটি আবার কাঁদতে লাগলো, কিন্তু তখন বামুন আবার তার সামনে হাজির। এবার তিনি একটি মূল্যবান আংটির বিনিময়ে জিজ্ঞাসা করলেন যা তার মা মেয়েটিকে দিয়েছে। বামুনটি রিংটি নিয়ে খড় কাটতে শুরু করে। সকালের মধ্যে ঝুড়িগুলি সোনায় পূর্ণ ছিল। রাজা ঘরে এন্টার ঢুকলেই তিনি খুব খুশি হন, কিন্তু মেয়েটিকে ছাড়ার পরিবর্তে এবার তিনি পুরো ঘরটি খড় দিয়ে পূর্ণ করলেন। রাজা ভোর হয়ে সমস্ত খড়কে সোনায় পরিণত করার নির্দেশ দিলেন। বিনিময়ে তিনি তার বাবাকে ক্ষমা করার এবং তাকে রানী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাজা ঘর থেকে বেরোনা মাত্রই বামুন আবার হাজির হল, তবে এবার মেয়েটি তাকে কিছু দিতে পারেনি এবং তারপরে এই ছোট লোকটি বলেছিল যে তিনি যদি খড়কে সোনায় রূপান্তরিত করেন তবে যদি বিনিময়ে ভবিষ্যতের রানী তার সন্তানের জন্ম দেয় তবে তার জন্ম হবে। মেয়েটি আর কোনো উপায় দেখেনি এবং তাই তার প্রস্তাবটি মেনে নিয়েছিল। ভোর হলে রাজা সোনা দেখে খুব খুশি হল। এবার তিনি নিজের প্রতিশ্রুতি রেখেছিলেন। তিনি মেয়ের পিতাকে মুক্তি দিয়ে স্ত্রী বানিয়েছিলেন। তো মিলারের মেয়ে রানী হয়ে গেল। কিছুক্ষণ পরে তার সন্তানের জন্ম হয়েছিল এবং একদিন মেয়েটি যখন তাকে বিছানায় রাখছিল তখন একটি ছোট্ট লোক হাজির। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে রানী বামনটির নাম না পেলে তিনি 3 দিনের মধ্যে শিশুটিকে নেবেন। ছোট্ট লোকটি অদৃশ্য হওয়ার সাথে সাথে মেয়েটি চাকরদের রাজ্যের সমস্ত নামের একটি তালিকা তৈরি করতে বলল। সকাল বেলা চাকররা তালিকা নিয়ে এসেছিল। বামুন হাজির হলে তিনি রানীকে জিজ্ঞাসা করলেন তার নাম কি। তিনি তালিকার সমস্ত নাম একে একে পড়তে শুরু করলেন। রানী শেষ হয়ে গেলে ছোট্ট লোকটি বলেছিল যে নামের কোনোটি খাপ খায় না এবং তিনি অদৃশ্য হয়ে গেলেন। মেয়েটি চাকরদের প্রতিবেশী রাজ্যের সমস্ত নামের একটি তালিকা তৈরি করতে বলেছিল। সকালে চাকররা কাগজের এক টুকরোতে তাদের সমস্ত নাম লিখেছিল। বামুন হাজির হলে তিনি রানীকে জিজ্ঞাসা করলেন তার নাম কি। তিনি তালিকার সমস্ত নাম একে একে পড়তে শুরু করলেন, তবে তাদের মধ্যে সঠিক কেউ ছিল না, আর ছোট লোকটি নিখোঁজ হয়ে গেল। রানী চাকরদের সমস্ত পরিচিত দেশ পরিদর্শন করতে এবং যথাসম্ভব নাম সংগ্রহ করতে বলেছিলেন। ভোরবেলা একজন চাকর রানীকে বলেছিল যে তার আগের রাতে তিনি একটি অস্বাভাবিক পরিস্থিতি দেখেছেন। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সে একটি ছোট্ট ঘর পেরিয়ে এল। আগুনের কাছের উঠোনে কিছু বামুন একটি গান গাইলেন যে আগামীকাল রানীর বাচ্চা তার সন্তান হবে হিজ এবং একই সাথে আনন্দের সাথে চিৎকার করে উঠল তার নাম ছিল রম্পোস্টিলস্কিন। সকাল এলেই বামুন আবার হাজির। তিনি রানীকে জিজ্ঞাসা করলেন তার নাম কি। মেয়েটি তার নাম না জানার ভান করে তালিকা থেকে নামগুলি পড়তে শুরু করে, রানীর প্রতিটি নতুন ভুল উত্তর দিয়ে। ছোট্ট মানুষটি আরো বেশি করে আনন্দিত হয়ে উঠল। অবশেষে মেয়েটি তার নাম উচ্চারণ করেছিল এবং একই মুহূর্তে বামনের পায়ের নিচে মাটি চির ধরে এবং তিনি একটি বিশাল গর্তে পড়ে গেলেন। তাই রানী লোভী ছোট্ট মানুষটিকে ছেড়ে দিলেন। পরে
তিনি বাদশাকে সব কিছু জানালেন। তিনি দেখলেন যে রানী যা ঘটেছে তার জন্য দুঃখিত এবং তাকে ক্ষমা করে দিয়েছেন। তারপর থেকে তারা সুখী জীবনযাপন করে।